আগে যদি বলতো ভালোবাসে তাহলে কি এসব বলতাম? পাগলটা মনে হয় খুব কষ্ট পেয়েছে। যাই দেখে আসি পাগলটা কি করছে। এই বলে লামিয়া চোখ মুছে আমার থাকার রুমে গিয়ে দেখলো আমার রুমের দরজা খোলা, তাই ঢুকে পড়লো। ঢুকে দেখে আমি নাই। গোটা বাড়ি ছাদে খুঁজলো, আমাকে পেল না। এরপর দারোয়ানের কাছে গিয়ে বলল, চাচা আপনি কি জানেন সালাফি কোথায়? সালাফি কিছুক্ষণ আগে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? আপনি ওকে যাওয়ার অনুমতি দিলেন কেন? দুঃখিত, সে আপনাদেরকে দেওয়ার জন্য আমাকে একটা চিঠি দিয়ে গেছে। লামিয়া চিঠিটা খুলে পড়ে আঙ্কেলের রুমের সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আঙ্কেল দরজা খুলে দেখে লামিয়া কাঁদছে। লামিয়া আঙ্কেলকে দেখে বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। কি হয়েছে, কাঁদছিস কেন? লামিয়া কিছু বলতে পারছে না। আঙ্কেল ওকে বিছানায় বসিয়ে শান্ত করে বলল, কি হয়েছে মা, বল। লামিয়া চিঠিটা আঙ্কেলকে দিল। আঙ্কেল চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, প্রথমে আমার সালাম নেবেন। আপনাদের জন্য আজ আমি এই স্থান পর্যন্ত আসতে পেরেছি। আপনারা না হলে হয়তো আজ আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের জন্যই আজ আমি জীবনযুদ্ধে লড়াই করতে পারছি। আপনাদের টাকায় খাচ্ছি, পড়ছি। এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। হয়তো আপনাদের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। জানেন আঙ্কেল, আপনাকে পেয়ে আমার বাবার অভাবটা কখনোই বুঝতে পারি নাই। আমার বাবার আসনে আপনাকে বসিয়েছিলাম, আর সারা জীবন সেই স্থানে থাকবেন ইনশাল্লাহ। সেই বাবাকে আজ না বলে চলে আসছি। আমাকে মাফ করে দিবেন। আর ম্যাডাম, আপনাকে চর মারার জন্য আমি সত্যি দুঃখিত। পারলে মাফ করে দিবেন। আর চরটা মেরে একদম সঠিক কাজ করেছেন। এই চরটা আরও আগে মারা উচিত ছিল। আমার এই মুখ দেখিয়ে আপনাকে আর খারাপ লাগাতে চাই না, তাই চলে গেলাম আপনার থেকে অনেক দূর। ভালো থাকবেন আর আঙ্কেলের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ইতি, রাস্তার কুকুর। চিঠি পড়ে আঙ্কেল ধপ করে বসে পড়লেন। কি হয়েছে, সব সত্যি কথা বলবি। লামিয়া ক্যাম্পাসের সব ঘটনা বলতে লাগলো। এরপর বাসার ঘটনা বলতে লাগলো। সব শুনে আঙ্কেল বললেন, ও যা করেছে সব তো ঠিক করেছে, আর তুমি না ওকে ভালোবাসিস, তাহলে এইভাবে ওকে অপমান করতে পারলে? ওকে তুমি চর মারতে পারলে? আজ তোমার মতো মেয়ের বাবা বলে আজ আমার লজ্জা করছে। এই বলে আমাকে খুঁজতে আঙ্কেল বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও পেল না। আমি আঙ্কেলের অফিসের কাজটাও ছেড়ে দিছি। অনেক খোঁজার পর একটা রেস্টুরেন্টে কাজ পাইছি। আজ 4 দিন হলো বাসা ছেড়ে চলে আসার পর সবসময় আঙ্কেল আর লামিয়ার কথা মনে পড়ছিল। সত্যি বলতে, লিমাকে হারিয়ে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে লামিয়াকে হারিয়ে কষ্ট পাচ্ছি। প্রতি রাতে কেঁদেছি। অন্যদিকে আঙ্কেল আমাকে খোঁজার জন্য সব চেষ্টা করে যাচ্ছেন। আমাকে খোঁজার জন্য পুলিশ স্টেশনে জিডি করা হয়েছে। প্রতিদিনের মতো আজকেও আনমনে কাজ করছিলাম।